নমস্কার, আমি মাসারান থেকে কুম। আবার আজকের একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সবার সামনে। সেটা হচ্ছে পুরো পিওর ভেজ। দেখো, এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁপে নিয়েছি, অল্প কিছু বিনস নিয়েছি, আর একটা গাজর নিয়েছি। এবার দেখা যাক এটা দিয়ে আমি কি করি, ওটা আমি পরে বলছি। দেখো, আমার পেঁপেগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, গাজরটা ছাড়িয়ে নিয়েছি, বিনসগুলো একদম পাতলা পাতলা করে করে দিয়েছি। এটাকে আর গ্রেট করার দরকার নেই, শুধু পেঁপেটাকে আর গাজরটাকে রেড করে নেব। আমার পেঁপে গাজর রেড করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটু সামান্য নুন দিয়ে সব একসঙ্গে ফার্স্ট মেখে রেখে দেবো। 5-10 মিনিটের জন্য। এর থেকে যে জলটা বেরোবে সেই জলটা আমাদের বার করে দিতে হবে। নুনটা দিয়ে একটু মুচিয়ে রাখবো। আমি 10 মিনিটের মতন এটাকে নুন দিয়ে মেখে রেখেছিলাম। এবার এটা আমি আস্তে আস্তে এইভাবে চিপে চিপে জলটা কিন্তু আমি ফেলবো না, জলটাও কিন্তু আমি পরে কাজে লাগাবো। আবার জল চিপে আলাদা করে রাখা হয়ে গেছে। আমি জলটা দেখো কতটা, অনেকটা জল বেরিয়েছে। এই জলটা কিন্তু আমরা নষ্ট করব না, এটাও কাজে লাগাবো। এবার আমি প্রথমে এখানে নেব অল্প পরিমাণ মতন, ঝালটা যে যেরকম খাবে। কাঁচা লঙ্কা বাটা নিলাম একটু, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচের মতো, হলুদ অল্প, লঙ্কা গুঁড়ো দিলাম। নুনটা যেহেতু আমার দেওয়া ছিলই আগে, তাই পরে বুঝিয়ে দেবো। নুনটা তো রয়েছে, একটু চিনি দিয়ে দেবো 1 চামচ মতন। চাট মশলা দিয়ে দেবো একটু, এক চামচ কর্নফ্লাওয়ার, ময়দা 2 চামচের মতো দিলাম, আদা। এবার আমি অল্প একটু হাফ লেবু, চাট মশলা দিয়েছি সেই জন্য লেবুটা বুঝেই দেবো। আর যেটা একটু দেবো, এটা দিতেও পারো নাও দিতে পারো, এটা আমার কাছে রয়েছে সেই জন্যই আমি দিচ্ছি। নাহলে এটা না দিলেও এমনিও ভাল লাগবে। নারকেল কোড়া সামান্য অল্প 1 চামচের মতো দিয়ে দিলাম। এখানে ময়দা 1 চামচ দিতে হবে,
এটা দিতে ভুলে গেছিলাম, একটু গরম মশলার গুঁড়ো। সামান্য নুন লাগবে। আবার 10 মিনিট কিন্তু রেখে দেবো। মশলাগুলো এর মধ্যে যেন সবটার মধ্যে মিশে যায়। হয়ে গেছে আমাদের 10 মিনিট মতো। এবার আমরা হাতে একটু তেল মেখে নেব। এটা মাখার সময় না তেল হাতে মেখে নেবে, তাহলে দেখবে মশলার যে ঝাঁঝটা সেটা জ্বালা করবে। হাতে লঙ্কা গুঁড়ো এগুলো লাগলে অতটা জ্বালা করবে না। সাবান দিয়ে ধুয়ে নাও। আমি এই সাইজ করলাম, সাইজটা যে যার মতন করবে। যদি আরও ছোটো করতে চাও কেউ ছোটোও করতে পারো, বড় করলে বড়ও করতে পারো। এইভাবে সবগুলোকেই গোল করে নিতে হবে। আমাদের সব বলগুলো হয়ে গেছে একদম। এবার আমরা একটা মশলা তৈরি করব। আমি ওখানে প্যান বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি সাদা তিল দেবো একটু। সাদা তিল 2 চামচ দিলাম। সাদা তিলটা একটু গরম হবে। পোস্ত দিয়ে দেবো। আমাদের কিন্তু এটা হয়ে গেছে একদম। এবার আমরা এটাকে একটা অন্য কিছুতে ঢেলে ঠান্ডা করতে দেবো। ওকে কড়া বসিয়ে দিয়েছি, আমি অল্প তেলও দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাচ্ছে। এবার আমি যে পেঁপের যে বলগুলো করে রেখেছিলাম সেগুলো হালকা করে ভেজে নেবো, ততক্ষণ এই মশলাটা ঠান্ডা হচ্ছে। এরকম হালকা করে হালকা ব্রাউনিশ করে ভেজে দিতে হবে বোথ সাইড। এটা ভাজার সময় কিন্তু গ্যাস পুরো একদমই আমি খুব মিডিয়াম এতেই দিয়েছি। বেশি চটকিতে দিলে কী হবে, হাই ফ্লেমে দিলে বড়াগুলো কিন্তু কালো হয়ে যাবে। ভালো করে ভেতর থেকে ভাজাটা হবে না। এগুলো আমাদের ভাজা হয়ে গেছে। আমাদের সব পেঁপের বলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা যে মশলাটা ভেজে রেখেছিলাম পোস্ত আর তিলটা, সেটা পেস্ট করব। এখানে একটু জল দিয়ে দেবো আর 1 চামচ
1.5 চামচের মতন নারকেল, আর দিচ্ছি সল্টেড চিনেবাদাম। আমার কাছে কাজু নেই, আমি কাজুর বদলে এটা দিচ্ছি। তোমার কাজু থাকলে কাজুও দিতে পারো। দিয়ে আমি একটা পেস্ট তৈরি করব। আমাদের পেস্ট তৈরি হয়ে গেছে। কড়াটায় ভাজার পরে যে তেলটা ছিল তার থেকে আমি একটু তেল কমিয়ে নেব। 1 চামচ ঘি দিয়ে দেবো। এবার সামান্য জিরে, কটা কারি পাতা, এটা গরম মশলা, আর 4-5টা গোলমরিচ, অল্প সামান্য হিং। অল্প আদা, এক চামচ লেবু, 1 চামচ ধনে গুঁড়ো, সামান্য এই জলটা রেখে দিয়েছি, জলটা আমি অল্প কাঁচা লঙ্কা পেস্ট দিচ্ছি, অল্প একটু লবণ। ঝালটা নুনটা যে যেরকম খাবে সেরকম বুঝেই দেবে। টমেটো অনেকটা হয়ে গেছে, এবার আমি পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিই। জলটা আর আমি 1 কাপ গুঁড়ো দুধ 1 প্যাকেট নিয়ে হালকা উষ্ণ গরম জলে তুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আমাদের সেই জলটা যে ছিল সেই জলটা আমরা কিন্তু দেবো এখানে। আর অল্প একটু জল দেবো, ঝোলটা অনেকটা ঘন হয়ে যাচ্ছে।
ঝোলটা ফুটলেই আমরা নামিয়ে নেবো। আমরা কিন্তু বড়াগুলো, পেঁপের যেগুলো বড়াগুলো ভেজে রেখেছি বলগুলো, সেগুলো কিন্তু আমরা এখানে দেবো না। ঝোলটা নামিয়ে যখন প্লেটে সার্ভ করবো তার ওপরেই ওগুলো দিয়ে দেবো। গরম ঝোলের ওপরে ওর থেকে একটুখানি রোস্টেড কসুরি মেথি ছড়িয়ে দিলাম। পেঁপে মালাই কোপ্তা, সেই জন্য একটু হালকা চিনি দিলাম। মালাই কোপ্তা একটু মিষ্টি মিষ্টি হয়, ঝালটা কমই হয়। ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু গরম মশলা। আমাদের পেঁপের মালাই কোপ্তা রেডি। শুধু কোপ্তাটা দিয়ে তার উপরে গ্রেভিটা ছড়িয়ে দিতে হবে। আমার পেঁপে মালাই কোপ্তা রেডি, আমি সার্ভ করে দিয়েছি। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা, রাইস সব কিছুর সঙ্গেই কিন্তু ভালো লাগবে। আর যারা কোনো দিন এটা ট্রাই করনি তারা প্লিজ আমার রিকোয়েস্ট একবার চট জলদি আমার এই রেসিপিটা দেখে একটা পেঁপে নিয়ে এসে বাজার থেকে তাড়াতাড়ি করে একবার খেয়ে দেখো। দেখবে আমার মনে হয় তোমাদের একবার খেলে আবার খেতে ইচ্ছে করবে। আর একটা কথা, তোমরা দেখো এখানে দেখেছো আমার পুরো গ্রেভিটা একদম ড্রাই হয়ে গেছে। তাই জন্য তোমরা যখন সার্ভ করবে তোমরাও কিন্তু আগে কোপ্তাগুলো দেবে, তার উপর গ্রেভিটা দিয়ে দেবে। আর দুটোই কিন্তু আলাদা রাখবে, কোপ্তার গ্রেভি। তাহলে নাহলে পুরো একদম যদি গ্রেভির মধ্যেই চুবিয়ে দাও তাহলে কিন্তু পুরোটাই ড্রাই হয়ে যাবে, একদম সব কোপ্তার সঙ্গে টেনে নেবে, আর খাওয়ার সময় গ্রেভি পাবে না। যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা লাইক করতে ভুলো না, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার তোমাদের সামনে এরকমই একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হব নেক্সট ভিডিওয়ে। বাই বাই।